ঈদে মিষ্টি কিছু একটা রান্না করতে হয়, তাই না? এবার ঈদে আমি বেশি মিষ্টি কিছুই রান্না করব না। শখ করে কিনেছিলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী কয়েকটা কালো মাটির পাতিল। এতে নাকি যে কোনো খাবার রান্না করলে খুব বেশি সুস্বাদু হয়, বিশেষ করে পায়েস। এবার ঈদে আমার সব হাঁড়ি পাতিলই একদম নতুন, রান্না করতে ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু গরমে না খুব একটা বেশি মিষ্টি ডেজার্ট কেউ খেতে চায় না, আর ফ্রিজেও রাখা যায় না, তাই অল্প করে একটুখানি পায়েস তৈরি করব। কালো মাটির পাতিলে পায়েস তৈরি করছি, আলাদা রকম একটা এক্সাইটেডমেন্ট কাজ করছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মাটির পাতিলে এটা আমার ফার্স্ট টাইম পায়েস রান্না করা হচ্ছে। জানি না কী হবে, কতটুকু আসলে গ্যাসের চুলায় এই মাটির পাতিলটা সারভাইভ করবে আই ডোন্ট নো, বাট ট্রাই করব। ওরা বলেছে রান্না করা যাক, যাদের কাছ থেকে পারচেস করেছি। তাই মাটির পাতিলটাকে খুব ভালো করে মেজে ধুয়ে পানি দিয়ে সিজলিং করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একদম ফুল ক্রিম মিল্ক। আর আমি লিকুইড মিল্কটাই পছন্দ করি, পাউডার মিল্কের পায়েস ভালো লাগে না। খুব সিম্পল ওয়েতে তৈরি করব, তাতে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিলাম। কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বাবল ক্রিয়েট হয়েছে, খুব ভালোভাবে জাল হয়ে গেছে গ্যাসের চুলায়। আর এদিকে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকটা গোবিন্দভোগ চাল, সুগন্ধি চাল, যেটা অবশ্যই ফ্লেভারফুল চালটা নিতে হয়, তাহলেই পায়েস খেতে বেশি মজা হয়। দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালটাকে, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এতে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। আমরা উত্তরবঙ্গের লোকজন মিষ্টি জিনিস একটুখানি লবণ খেতে পছন্দ করি। দিয়ে চালটা এবার ফুটতে থাকবে, তারপরে আমি আমার পছন্দ মতো সুগার অ্যাড করে নিব অল্প। খুবই লাইট মিষ্টিতে আমরা আসলে যে কোনো ডেজার্ট জিনিস খেতে পছন্দ করি। আর এদিকে আমার ছোটো মেয়েটা কোনোভাবেই কিশমিশ পছন্দ করে না। আমার পায়েস রান্না অলমোস্ট ডান। এতে আমি দিয়ে দেবো কিছুটা বাদাম, তাই হচ্ছে ঘিয়ে ভেজে নেব কিছু কাঠবাদাম, ভিজিয়ে ছিলে কুচি করে রেখেছিলাম। এই কুচনো কাঠবাদামগুলোকে একটু ঘিয়ে ভেজে নিয়ে পায়েসে অ্যাড করে দেব। এটাই হচ্ছে আমার এবার ঈদের একটা মাত্র ডেজার্ট আইটেম। পায়েস খেতে কারা কারা ভালোবাসেন, আর মাটির পাত্রে পায়েস খেতে সত্যি অনেক মজা। আর তৈরি করব তালের বড়া। যেহেতু গরম, কোনো দুগ্ধজাত জিনিস খুব একটা বেশিক্ষণ ফ্রিজে রাখা যায় না, নষ্ট হয়ে যায়, তাই হচ্ছে ভাবলাম একটুখানি তালের বড়া করি। বাসায় নারকেল কোড়া ছিল, তালের পাল, গুঁড়া দুধ, পোলায়ের চাউলের গুঁড়ি, সাথে একটুখানি চিনি, লবণ আর এলাচির গুঁড়ো, এই দিয়ে সাথে একটুখানি ঘি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর ঘি আর সয়াবিন তেলে আমি এটাকে ভেজে নিচ্ছি আমার এই শখের একটা কড়াইয়ে। খুব ভালো লাগছিল, নতুন জিনিসপত্র রান্না করতে কিন্তু আলাদা একটা মজা লাগে। যাই হোক, তৈরি হয়ে গেল আমার পায়েস আর হচ্ছে তালের বড়া। এই দুটোই আমার এবার ঈদের সুইট ডেজার্ট আইটেম। আপনারা কে কী রান্না করলেন অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।